শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা কেন বললাম? কারণটা হচ্ছে এক শিক্ষিত মুসলিম ভাইয়ের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে কথাটা আমি কেন বললাম। একটা কুচক্র উঠে পড়ে লেগেছে যাতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে এবং তাদের সম্প্রীতি যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে বিভাজনটা বেশি করে সৃষ্টি হয়। এই জিনিসটা তারা উঠে পড়ে লেগেছে। তো আপনাদের আমি এই একজন মুসলিম ভাইয়ের কথা শোনাবো। শুনুন যে আসলে কি প্রকৃতপক্ষে কি ভারতে এরকম দাঙ্গা লেগেছে? নাকি এটা কোনো কুচক্রের মানে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এই ধরনের ফ্যাক ভিডিও প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে। এখান থেকে কিছু ভিউও কামাচ্ছে। আর সেই সঙ্গে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর জন্য করে তারা উঠে পড়ে লেগেছে। তো চলুন আমরা আগে ভিডিওটা দেখি, তারপরে আর কিছু কথা বলতেছি আমি। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গের তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আসলে আমি কেন কথাটা বললাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা শিক্ষিত লোক তারা আসলে কোনো কিছু একটা দেখার সঙ্গে সঙ্গেই সেটাকে বিশ্বাস করবে না। আগে সেটাকে যাচাই বাছাই করার চেষ্টা করবে এবং কি সেটাকে বোঝার চেষ্টা করবে যে আসলে আমি যেটা দেখতেছি এটা কি আসলে আদৌ এখনকার ভিডিও নাকি এটা আগের। এমনও অনেক অনেক ভিডিও পাবলিশড হচ্ছে যেগুলো প্রকৃতপক্ষে ইন্ডিয়ারই না। যেমন একটা মাদ্রাসায় একটা হামলার একটা ভিডিও হয়েছে, তো ওইটাও ইন্ডিয়ান না। তো এরকম অনেক অনেক ভিডিও আছে, ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে অনেক ভিডিও শনাক্ত করা হচ্ছে যেগুলান ইতোমধ্যে আবার বের হয়ে আসতেছে। তো এগুলান করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে যে তারা এই হিন্দু মুসলিম যে সম্পর্কটা আছে এই সম্পর্কটার একটা অবনতি হোক এবং কি এই সম্প্রীতিটা নষ্ট হয়ে যাক একেবারেই। এই ধরনের একটা কার্যক্রম করার জন্য করে তারা উঠে পড়ে লেগেছে। তো মানুষ তো আসলে আবেগী, আর সব সময়ের জন্য সব কিছু আসলে আবেগ দিয়ে করলে হয় না, বিবেক দিয়ে করতে হয়। আবেগ দিয়ে করলে অপরাধ আপনার নিজের হাতে উঠায় নিতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আপনাকে সাজা পেতে হবে আবেগ দিয়ে কোনো কিছু করলে। আর যখন আপনি বিবেক দিয়ে কোনো কিছু করবেন তখন অবশ্যই অবশ্যই আপনি যে কোনো কাজ করার আগে একবার চিন্তা করবেন যে আসলে আমি যে কাজটা করতেছি আদৌ কি কাজটা ঠিক করতেছি। আবেগ দিয়ে আসলে জীবন চলে না, ঠিক আছে? জীবন চলে হলে বিবেক দিয়ে। বিবেকের ওপরে অনেক কিছু নির্ভর করে, বিবেকের ওপরে করলে পরে তখন অনেক কিছু করতে ধরলেও অনেক কিছু করা যায় না, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে ইন্ডিয়াতে মুসলিম ভাইদের ওপরে হামলা হচ্ছে, জোর জুলুম হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এ বিষয়ে ছোট কিছু কথা বলতে চাই। যদিও আমার রাজনীতি সম্পর্কে খুব কোনো জ্ঞান নেই, তবে যতটুকু আছে সেটুকুর উপরেই বলতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে কি, অনেক মুসলিম পরিবার ছিল, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক হিন্দু পরিবার ছিল যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে পূর্ণভাবে লিপ্ত ছিল, দলীয়ভাবে। তো যখন এই আওয়ামী লীগ সরকার যখন চলে যায় তখন কিন্তু তাদের বাড়িতেও হামলা হয়েছে, তাদের উপরেও অনেক নিপীড়ন হয়েছে। তো কিছু সংখ্যক মানুষ তারা একদম এইভাবেই প্রচার করেছে যে দেখুন কিভাবে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, এরকমভাবে কিন্তু তারা কিন্তু প্রচার করিয়েছে। ঠিক সেইরূপই আপনার ইয়েতে ইন্ডিয়াতে আপনার মনে করেন যে এরকম কিছু সংখ্যক মুসলিম পরিবার আছে যারা এইরকম একদম পুরোপুরিভাবে তৃণমূলের ওপরে নির্ভরশীল ছিল, অপকর্মের সাথে হয়তো যুক্ত ছিল। তারা হয়তোবা এরকম সরকার পরিবর্তন হওয়ার পরে, তাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ার পরে তারা
তাদের বাড়িতে একটু হামলা হয়েছে। আবার অনেকে দেখা গেছে, অনেক জায়গাতে প্রমাণিত মিলছে যে তৃণমূলেরই লোক, তৃণমূলেরই মানে বিজেপির মুখোশ ধরে তৃণমূলের মানে বাড়িতেই হামলা করেছে। তৃণমূলের লোকই তৃণমূলের বাড়িতে হামলা করছে বিজেপিকে ফাঁসানোর জন্য করে, এমনও প্রমাণিত অনেক হয়েছে। তো আসলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু আমরা না দেখে অনেক কিছুই বলে ফেলি হয়তোবা, কিন্তু পরবর্তীতে যখন সেটা বুঝতে পারি তখন আসলে নিজেদেরকে আমাদের অপরাধী হিসেবে মনে হয়। এর জন্য করে আমি সকলকেই বলবো যে সম্প্রীতি নষ্ট করার আগে অনেক দিক, অনেক ভাব, অনেক কিছু বুঝবেন। অনেক কিছু না বুঝে আবেগী হয়ে কোনো কিছু করবেন না, যাতে পরবর্তীতে আপনাদেরকে পস্তাতে হয়। খালি এতটুকু বলি, বাংলাদেশের কিছু কিছু সংখ্যক মানুষের জন্য করে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। এই কথাটা আপনাদেরকে মানতে হবে, ঠিক আছে? হাসনাত আবদুল্লাহর কিছু কথা, আরও কিছু আছে, কিছু পাতি নেতা আছে, আমি তাদেরকে পাতি নেতাই বলবো, যারা বোঝে না কূটনীতি কী জিনিস, তারা বোঝে না রাজনীতি কী জিনিস, তারা বোঝে না। তারা মুখে যেটা আসতেছে সেইটা বলে দিচ্ছে। তো এইটা কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি কখনো মুখে যা আসে তাই বলেই কখনো রাজনীতি হয় না। রাজনীতি অনেক কঠিন একটা জিনিস। রাজনীতিতে থেকে সে কখনো সব ধরনের কথা বলতে পারবে না। যেমন আপনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনার মনে করেন যে শুভেন্দু অধিকারীকে কিন্তু প্রশ্ন করেছিল যে হিন্দুদের নিয়ে কিছু বলতে চান নাকি, মানে এই ধরনের একটা প্রশ্ন করেছিল। তখন কিন্তু শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন, আমি এখন মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের, আমি নির্দিষ্ট করে কারো না। রাজনীতি হলে এমন, ক্ষমতা হলে এমন। ক্ষমতায় আসলে পরে যখন সে একদিক সব সময়ের জন্য করে দেখবে, সে রাজনীতিতে টিকতে পারবে না। তো যাই হোক, আমি এটাই বলবো যে আপনারা যেটাই করুন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি যেটা দেখতেছি এটা কি সঠিক নাকি এটা ফেক। এই জিনিসগুলা একটু ভালো করে বাছাই করবেন, বাছাই করে আপনারা নিজেরাই তারপরে যে কোনো মন্তব্য পোষণ করবেন। তো আগে কোনো মন্তব্য পোষণ করবেন আপনি, সেটা দেখে আরেকজনের লোম শিংড়ে উঠবে। তো সেও আরেক রকম মন্তব্য করবে। তো একে একে দেখতে গেলে সকলেই এইরকম চিন্তাধারা সকলের মাঝে চলে আসবে। তো তখন তো যখন সকলে একত্রিত হয়ে যাবেন, তখন তো আর কারো উপরে জুলুম করতে আপনারা ভাববেন না, ঠিক আছে? এর জন্য করে আগে ভাবুন যে আমরা আসলে যেটা বলতেছি এটা কি সঠিক, যেটা দেখতেছি এটা কি সঠিক নাকি, এটা আগে দেখার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমরা সকলে সম্প্রীতির সঙ্গেই বাঁচতে চাই। ভালো থাকবেন।